অলস্টার্স এবং বাংলাদেশ ন্যাশনাল টিম, যেই টিমটা আসলে গঠন করা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান মুখোমুখি হবে আমাদের হোমে 11, 13, 15 মার্চ। এই যে সিরিজটা, ঈদের আগে যে সিরিজ, ওয়ানডে সিরিজ, বাংলাদেশ প্রায় 3 মাস পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করছে। সেই সিরিজ এবং সেই সিরিজের গুরুত্বপূর্ণ পার্ট হলো বাংলাদেশের র্যাঙ্কিং আপলিফট করা। এই মুহূর্তে বাংলাদেশ র্যাঙ্ক 10th এবং পাকিস্তান দে আর স্টেইং অন নাম্বার 4। সো এই চতুর্থ দলের সাথে দশম দলের যে লড়াইটা হতে যাচ্ছে, 11 তারিখে যে লড়াই শুরু হতে যাচ্ছে, এবং অলরেডি পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা অলমোস্ট ঢাকায় পৌঁছে গেছে, সেই সিরিজে বাংলাদেশের ভালো করাটা গুরুত্বপূর্ণ। শুধু এই কারণে না দীর্ঘ সময় পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করছে, শুধু এই কারণে না হোম সিরিজে যেই দলটা স্বাগতিক থাকে তার অনেক অ্যাডভান্টেজের জায়গা থাকে, প্রত্যাশার জায়গা থাকে, বরং এই কারণে যে বাংলাদেশ পরের যে বিশ্বকাপ, যে 50 ওভার্স ক্রিকেটের বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হবে আফ্রিকাতে, সেখানটায় যেন সরাসরি কোয়ালিফাই করতে পারে। এবং সেই কোয়ালিফাই করতে গিয়ে বাংলাদেশকে প্রথমত তাদের র্যাঙ্কিং রেটিং পয়েন্ট বাড়ানোর একটা সুযোগ রয়েছে। বাংলাদেশকে নাম্বার 9-এ থাকতে হবে অ্যাটলিস্ট, যেন কোয়ালিফায়ার খেলতে না হয়। সেকেন্ড পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওই যে বলছিলাম চতুর্থের সাথে দশম টিমের লড়াই, সেই হিসাবে মানে আপনি যত বেটার টিমের সাথে খেলবেন আপনার প্রত্যেকটা জয়, অথবা আপনি যদি সিরিজ জিততে পারেন তাহলে আপনার র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর যে রেশিও, যেটা হয়তো বাংলাদেশ 11তম টিমের সাথে খেললে, 9ম টিমের সাথে খেললে যেইভাবে বাড়বে, কিন্তু আপনি যদি 1, 2, 3, 4 মানে টপ 5 এর মধ্যে বা আপনার থেকে বেটার র্যাঙ্ক টিমের সাথে খেলেন এবং জয় পান, সেটার রেশিওটা বাড়ার যে প্রবণতা সেটা আরো বেশি হবে। সো বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ, বাংলাদেশ নাম্বার 9-এ চলে যাবার সুযোগ, হোম সিরিজ পাকিস্তানের বিপক্ষে খেলা, এবং পাকিস্তানের যে টিমটা দেয়া হয়েছে সেখানটায় হচ্ছে অধিকাংশ ক্রিকেটার, মেজরিটি অফ দেম অনেক অনেক বেশি আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইনএক্সপেরিয়েন্সড, এবং সেই সাথে এই দলটা কিন্তু এই মুহূর্তে একটা কনফিউজড সিচুয়েশনে রয়েছে রিগার্ডিং দেয়ার পারফরমেন্স ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। সো বাংলাদেশের জন্য দারুণ সুযোগ। বাংলাদেশের দল অনেকদিন ক্রিকেট খেলছে না, ক্রিকেটাররা খেলতে চায়, ভালো করতে চায়, এবং 50 ওভার্স ক্রিকেট ফাইনালি ব্যাক করছে বাংলাদেশের এই হোম সিরিজকে দিয়ে। সেখানটায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা বড় ধরনের চমক তৈরি হতে যাচ্ছে, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে একটা বড় ধরনের চমক তৈরি হতে যাচ্ছে, বাংলাদেশের ওপেনিং, এই যে 3টা পার্ট বললাম সেখানটাও একটা বড় ধরনের চমক হতে যাচ্ছে। দেখুন, বাংলাদেশ যখন হোম সিরিজে খেলে তখন বাংলাদেশ তার স্ট্রেংথটাই হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং সেই স্ট্রেংথটা হচ্ছে মিরপুরের মাঠে তাদের যে এক্সপেরিয়েন্স নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে বোলিং দিয়ে প্রতিপক্ষকে কতটুকু প্রেসার ক্রিয়েট করা যায়। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি যদি বলি যে 11 সিলেকশন, এবং সেই 11 সিলেকশনে সবচেয়ে বড় চমকের নাম হতে যাচ্ছেন লিটন কুমার দাস, টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, আপনারা সবাই জানেন। এবং লিটন কুমার দাস কেন চমকের নাম, লিটন কুমার দাস কেন হুট করে এত বেশি ইম্পর্টেন্স ক্যারি করছেন, বিকজ অফ হিজ ব্যাটিং অর্ডার। তার ব্যাটিং অর্ডারে একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, এবং সেই পরিবর্তন হতে যাচ্ছে কারণ কনসিস্টেন্টলি লিটনের চেয়ে অন্য যারা বাংলাদেশের টপ অর্ডারটায় ব্যাটিং করেছে 50 ওভার্স ক্রিকেটে রিসেন্ট পাস্টে, তাদের পারফরমেন্স। সো লিটনকে আপনার জায়গা ছেড়ে দিতে হবে কোনো একটা জায়গায়, যেখানটায় গিয়ে লিটন অন্তত টপ অর্ডারকে আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ ডিস্টার্ব করবেন না, এবং লিটন কুমার দাস হি উইল টেক মোর টাইম টু বি সেট টু স্কোর সাম রানস। কনসিস্টেন্সি লিটন কুমার দাসের অ্যাপ্লাই করার ক্ষেত্রে পাকিস্তান সিরিজ ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। লাইক আপনার বডির কনসিস্টেন্সি, ময়েশ্চারের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য লিলি হুইপশিয়া বডি ওয়াশ যতটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ গোয়িং টু বি দ্য ব্যাটিং অর্ডার অফ লিটন কুমার দাস? নাম্বার 4, সিরিয়াসলি লিটন কুমার দাসকে নিয়ে এখন পর্যন্ত যত পরিকল্পনা হয়েছে, অ্যাপ্লিকেশনস হয়েছে, আমি যেটা বললাম যে বাংলাদেশের অলস্টার্স এবং ন্যাশনাল টিম যে আলোচনাটা হচ্ছে, যেখানটায় তারা প্রিপারেশনস নেওয়ার চেষ্টা করেছে, সেখানটাও কিন্তু লিটন কুমার দাস হি ডিডন্ট প্লে অ্যাজ অ্যান ওপেনার। সো যেহেতু ওপেনার হিসেবে লিটন কুমার দাস ওখানটাও খেলে নাই, লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য নাম্বার 4 অ্যান্ড হি ইজ গোয়িং টু বি আ স্ট্রেংথ অফ আওয়ার মিডল অর্ডার। লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষে সিরিজে নাম্বার 4-এ ব্যাট করবে। ইফ ইউ গাইজ সাপোর্ট দিস পজিশন অ্যান্ড দ্য ডিসিশন মেড বাই দ্য টিম ম্যানেজমেন্ট, সেই ব্যাপারটা নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে বলবেন। তাহলে হু আর দ্য টপ 3? টপ 3-তে কারা থাকছেন? দেখুন, টপ 3 আমি নাম্বার 4 সম্পর্কে বলছিলাম যে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি নাম্বার 4। নাম্বার 3 ইজ নাজমুল হোসেন শান্ত, দ্য এক্স ওডিআই ক্যাপ্টেন অ্যান্ড দ্য টেস্ট ক্যাপ্টেন রাইট নাও।
নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স 50 ওভার্স ক্রিকেটে, নাজমুল হোসেন শান্তর উপর বাংলাদেশ দলের যে ডিপেন্ডেন্সি, সো ওই জায়গা থেকে এবং কনসিস্টেন্সি অফ ফর্ম, নাজমুল হোসেন শান্তর জন্য থার্ড প্লেসটা নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা ডিসকাশনের কোনো সুযোগ নেই। নাম্বার 4-এ লিটন, নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত। 1-2-এ কারা থাকছেন সেটা নিয়ে আমার কাছে মনে হয় একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। সাইফ হাসান স্পট নিয়ে আসলে খুব বেশি ডিবেট করার কোনো সুযোগ নেই। সাইফ থাকছেন নাম্বার মানে ওপেনিং এর যে স্লটটা রয়েছে, দুজন ক্রিকেটার সেখানে খেলবেন, রাইটি লেফটি কম্বিনেশন করারও চেষ্টা করবে নিশ্চয়ই। সাইফ হাসান 1 নম্বরে থাকছেন, এবং সাইফ হাসানের যে বিপিএল পারফরমেন্স, রিসেন্ট পাস পারফরমেন্স ঘরোয়া বা লোকাল ক্রিকেটে, সেটা খুব বেশি আশাব্যঞ্জক না হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাইফ হাসান যেই পারফরমেন্সটা সবশেষ করেছিলেন সেটার অনুবাদ করতে পারবেন বলে আমার বিশ্বাস। সাইফের পার্টনার হিসেবে কে যাবে? আমি কিন্তু 3-4 বলেছি, আবারও বলছি যারা পরে শুনছেন এই আলোচনাটা, যে নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ লিটন কুমার দাস। সাইফের পার্টনার হিসেবে তানজিদ তামিম ও সৌম্য সরকার। দিস কুড বি আ ভেরি ভাইটাল ডিবেট। দেখুন, তানজিদ হাসান তামিম বাংলাদেশের এই মুহূর্তে কনসিস্টেন্ট পারফর্মার ক্রিকেটারদের একজন, এবং আপনি সাইফ হাসানকে যদি এক প্রান্তে খেলান, আরেক প্রান্তে আপনার লেফটি রাইটি কম্বিনেশন, ট্রেডিশনাল যে ডিসকাশনটা হয়, প্রতিপক্ষ বোলিং ডিপার্টমেন্টকে কিছুটা এলোমেলো করে দেওয়ার জন্য, ফিল্ডিংকে কিছুটা কনফিউজ করার জন্য যে আলোচনাটা হয়, সেখানটা ডেফিনেটলি ইউ উইল ট্রাই সামওয়ান হু ইজ আ লেফটি ব্যাটার, রাইট? যেহেতু আপনি সাইফ হাসানকে ওপেনিং এ রাখছেন, হি ইজ আ রাইটি ওয়ান।